জিজ্ঞাসা করা হয়েছিল, হোয়াট ইজ দ্য ডেফিনিশন অফ মুসলিম? মুসলমান কাকে বলে? তো উনি বললেন, মুসলমানের সংজ্ঞা, এ মুসলিম ইজ ওয়ান হু সারেন্ডার হিমসেলফ টু দি উইল অফ আল্লাহ। একজন মুসলমান তাকে বলা যাবে যিনি আল্লাহর ইচ্ছার কাছে আত্মসমর্পণ করেছে। যে জাতি তার রবের ওপরে আত্মসমর্পণ করবে, সেই জাতি কখনো আল্লাহর বিধানের বাইরে চলতে পারে না, আল্লাহর বিধান লঙ্ঘন করতে পারে না। আল্লাহর কোরআন অনুযায়ী চলতে হবে। পৃথিবীর জমিনে আমি বহু জায়গায় আলোচনা করি, বলি আমরা অনেকে রাত্রি কাটাই, অনেকে আপনার বলা আছে বিভিন্ন প্রকার বিভিন্ন আপনার পন্থাতে রাত্রি জাগরণ করি। বলছিলাম এর আগেও, আমার আল্লাহ বলেননি তোমরা কোন পদ্ধতিতে কাটাবে। আল্লাহ নির্দিষ্ট সংজ্ঞা দিয়েছে পবিত্র কোরআনে, ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা। সূরাটির নাম সূরা ফুরকান, সূরা নাম্বার 25, পারা নাম্বার 19, আয়াত নাম্বার 64। মহান রাব্বুল আলামিন বললেন, ওয়াল্লাযিনা ইয়াবিতুনা লিরাব্বিহিম সুজদান ওয়া কিয়ামা, and those who believe who spend the night beyond and standing before the Lord। আল্লাহর প্রেমিক প্রেমিকা বান্দাবান্দি তারা যারা রাত্রি কাটাবে কিয়াম আর সাজদায়, অর্থাৎ যারা রাত্রি কাটাবে নফল নামাজে এবং সাজদাতে। রাস্তা ঘুরে কাটালে আল্লাহর প্রেমিক প্রেমিকা হওয়া যাবে না। ক্যারাম বোর্ডের আপনার আওতায় থেকে ক্যারাম বোর্ডে রাত্রি কাটালে প্রেমিক প্রেমিকা হওয়া যাবে না। কেউ যদি লাটারির দোকানে রাত্রি কাটাই আল্লাহর প্রেমিক প্রেমিকা হতে পারবে না। কেউ যদি মদের ভাটিতে কাটায় আল্লাহর প্রেমিক প্রেমিকা হতে পারবে না। কেউ যদি মনে করে আপনার বলা হয়েছে চার দোকানে রাত্রি কাটাবো আর বলবো আমি একজন চার দোকানে আপনার বসে থাকি, তার মানে আমি সভ্য সমাজের মানুষ, ইসলামিক ল বলছে তোমার মতো অধম আর কেউ নাই। কারণ সেই ব্যক্তি সবচাইতে উত্তম যিনি হচ্ছেন কোরআন হাদিসের উপরে আত্মসমর্পণ করে বাস্তব জীবন রূপায়ণ করবে সেই। আমার কথা কারো বিবেকে লাগতে পারে, কিন্তু হক কথা বলতে মতিউর রহমান দ্বিধা যাররা পরিমাণে করেনি, কোনোদিন আজও করবে না। কারণ হক কথা বলতে হবে, না হলে কিয়ামতের দিন আমার জিভ কাটা যাবে আপনার মুখের দিকে তাকিয়ে। এ বক্তা মতিউর রহমান সে বক্তৃতা করে না। আপনার কিয়ামত হচ্ছে কঠিন দিন। শুনছিলেন আপনার কিয়ামতের বর্ণনা, ওই দিনকে লক্ষ্য করে আপনার বক্তৃতাও করতে হবে, আর ওই দিনকে লক্ষ্য করে আপনাকে জালসাও শুনতে হবে। ওই দিনকে লক্ষ্য করে আপনাকে বলা হয়েছে পৃথিবীর জমিনে বিচারও করতে হবে। ওই দিনকে লক্ষ্য করে আপনাকে সমাজে কথাও বলতে হবে। আপনি যদি মনে করেন শাক দিয়ে আপনার মাছ ঢেকে দেবো, ইসলাম এটাকে কখনো অ্যাকসেপ্ট করে না। ইসলাম হলো সত্য, অতএব সত্য পৃথিবীতে প্রকাশ হবে। ওয়াকুল জা আল হক ওয়া জাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা জাহুকা। আল্লাহর কোরআন বলেছে নিশ্চয় সত্য এসে গেছে, মিথ্যা দূরভূত হবে, আর মিথ্যা দূরভূত হবে এটাই স্বাভাবিক। পৃথিবীতে আপনার মিথ্যার মনোরঞ্জন বাজার কিছুদিনের জন্য জাকজমট ভাবে চলে, আস্তে আস্তে তার গোপন তথ্য যখন ওপেন হয় তখন তাকে আপনার যে সাদর দিয়ে গ্রহণ করেছিল, যে ফুলের তোড়া দিয়ে তাকে বরণ করেছিল, তাকে আবার লাথি মেরে নামিয়ে ওই চেটটা অন্য জায়গায় দেয় কি দেয় না? অতএব সত্য পৃথিবীতে থাকবে, সত্যের আপনার বলে হচ্ছে জয় হবে। আমি আপনাদেরকে এর জন্য বলছি যে পৃথিবীর জমিনে আমরা মুসলমান, কেন আজকে জালসার মঞ্চে এত কোটা লোক হবে? আজকে এই মসজিদের আন্ডারে কি এতটি লোক? না, এর চাইতে অনেক বেশি লোক থাকে। কিন্তু মুসলমান আপনারা বলে হচ্ছে ইসলামিক অনুষ্ঠানকে প্রাধান্য
দেয় না। তারা নাচ যদি গান হয়, থানাতে যখন অনুষ্ঠান হয়, কালী পূজার আপনার বলে হচ্ছে অনুষ্ঠান হয়, আপনার বিচিত্রা হয়, এ মুসলমানের বাচ্চার লাগাম দিয়ে রোখা যায় না। আপনার মুসলমান আপনার সেখানে গিয়ে ভিড় হয়ে সামনে আপনার স্টেজে আছে, লজ্জা করার তার দরকার ছিল। যেখানে আপনার নাচ গান হারাম, সেখানে গিয়ে ডান্স দেয়, কখনো তাকে বাধা দেওয়া যায় না। আর মুসলমান যেখানে বসে থাকলে আল্লাহ তার রেজিস্টার খাতাতে ফারিস্তার দ্বারা নাম তুলে নিয়ে তাকে জান্নাতি বলে ঘোষণা করবে। সেই মাহফিলে মুসলমানের উপস্থিতি দেখা যায় না। তোমার মতো কপাল পোড়া মার খাবে না তো আপনার অন্য জাতি মার খাবে। আমাকে জিজ্ঞাসা করছে, বলে হুজুর মুসলমানদের অবস্থা খুব খারাপ। বলে কেন? বলে ফিলিস্তিনের ইতিহাস আপনি পড়েননি, আপনি কি পেপার পত্রিকা পড়ছেন না? ফিলিস্তিনে 20,000-এর বেশি মুসলমানদেরকে নিধন করা হলো। তাদেরকে আপনার বলে হয়েছে মসজিদ আকসাকে আপনার কেন্দ্র করে মুসলমানদের আপনার বলে হচ্ছে উপরে বোল্ডার চালাচ্ছে। শুনে রেখে দেন, মুসলমান কখনো আপনার বলে হচ্ছে মার খাবে না। মুসলমানের আদর্শ হবে মুসলমানের মতো। আল্লাহর কোরআন বলেছে, ওয়া মাইয়াত্তাকাল্লাহু ফাহুয়া হাসবুহু, যে ব্যক্তি আল্লাহর উপর ডিপেন্ড করবে আল্লাহ তার জন্য দ্যাটস এনাফ, যথেষ্ট হয়ে যাবে। জোরে বলুন, আল্লাহ তার জন্য কি হবে? রাগ করছেন? আল্লাহর উপর ডিপেন্ড করতে হবে। সকালবেলায় উঠে দুয়ারে সরকারে বসে ভিক চাইছে, তারপরে বলছে আল্লাহ এবার আমাকে এবার রুজি রোজগার দাও। আপনার উপরে উচিত হবে আল্লাহর উপর সম্পূর্ণ ডিপেন্ড করা। রুজির মালিককে আল্লাহর কোরআনে বলেছে, ইন্নাল্লাহা ইয়ারযুকু মাইয়াশাউ বিগয়রি হিসাব। আমি আল্লাহ যাকে দিই বেহিসাব দিই, হিসাব থাকে না। মোল্লা দিলে খুব বেশি 10 কেজি মিনিকেট, তার বেশি নয়। আর আল্লাহ দিলে কোনো হিসাব থাকবে? জরাবে না, হিসাব থাকবে? থাকবে না। তাহলে যদি গোলামতি করতে হয় কার করব? আল্লাহর। এর জন্য পৃথিবীর জমিনে হক কথা বলতে হবে। মুসলমান আজ ইসলাম ধর্ম থেকে অনেক আপনার পিছে। আল্লাহর কোরআন বলেছে, মান আরাদা আন জিকরি ফাইন্না লাহু মাইশাতান দানকা। বান্দা বান্দি যখন আল্লাহর জিকির থেকে মুখ সরিয়ে নেবে, যখন আল্লাহর জিকির থেকে বিমুখ হবে, তখন বান্দা বান্দিদের সংকুচিত জীবন হবে। মুসলমানদের আজ তাই হয়েছে। আপনার পৃথিবীর সব জায়গাতে যদি মার খাওয়া ব্যক্তিদের নাম পেপারে দেখা যায়, তাহলে আপনার সেই ব্যক্তিদের নাম মুসলমান আসে, মুসলমানদের আপনার নাম আসে। পৃথিবীর জমিনে যেখানে যাবেন মার খালোকে একমাত্র আপনার বলে হচ্ছে মুসলমান। মুসলমানকে আপনার বলবো, পৃথিবীর জমিনে আল্লাহ পাকের গোলামতি করেন। পৃথিবীতে আপনার আল্লাহর গোলামতি করলে আপনার কেউ মুসলমানকে আপনার বলে হচ্ছে মারতে পারবে না। শোনেন, আমরা হচ্ছে মুসলিম জাতি, আমাদের একটা আপনার নির্দিষ্ট জাতি আছে। আমরা কোনো জাতির উপরে হিংসা করি না। করি বাপ? জোরে বলেন। হিংসা আপনার ইসলাম হিংসা করতে হারাম বলেছে। আল্লাহর নবী বলেছে, তোমার বাড়ির পাশে যদি কোনো অমুসলিম থাকে, তোমার বাড়ির পাশে যদি খ্রিস্টান থাকে, তোমার বাড়ির পাশে যদি ইহুদি নাসারা থাকে, তোমার বাড়ির পাশে কোনো যদি হিন্দু ধর্মাবলম্বী ভাই থাকে, তাহলে তুমি তার সঙ্গে আদর দিয়ে, তাকে ভালোবাসা দিয়ে, তাকে বন্ধু করো। যদি তোমার ভালোবাসায় সে মুগ্ধ না হতে পারে, আমি রাসূলুল্লাহ বললাম, তুমি আমার উম্মতের মধ্যে যোগ্য ব্যক্তি না, তুমি যোগ্যই না, অযোগ্য। বলে ভারতকে ভালোবাসবো? হ্যাঁ, ইউহিব্বুল ওয়াতনি ফিল ঈমান। নিজের মাতৃভূমিকে ভালোবাসা ঈমানের অঙ্গ। আপনার মাতৃভূমিকে ভালোবাসতে হবে, আপনার দেশকে আপনাকে ভালোবাসতে হবে। এটা ইসলাম শিক্ষা দিয়েছে। দেশদ্রোহী হওয়া যাবে না। পৃথিবীতে যত দেশ আছে সব চাইতে যে দেশটাকে আমরা বেশি ভালোবাসি, ওই দেশটার নাম কি জানা আছে? ওই দেশটার নাম মক্কা মুকাররমা, আপনার আরব বলা হয়, সৌদি আরব। এটাকে আমরা ভালোবাসি কেন জানেন? এই জায়গাটাকে ভালোবাসতাম না যদি না ওই দেশে আল্লাহর ঘর কাবা না থাকতো, যদি না ওই ঘরে আপনার বলে হচ্ছে হজ করতে না যেতাম, যদি না ওই দেশে শেষ জামানার নবী না আসতো। তাই নবী বলেছে, মক্কা মুকাররমার পরে প্রত্যেক উম্মতের জন্য আপন দেশকে ভালোবাসা, তার জন্য এটা অপরিহার্য। আপনাকে ভালোবাসতে হবে মক্কার পরে। কারণ মধ্যে আপনার মক্কাতে একটা ঘর আছে, নাম হলো মসজিদে হারাম। দুটি মসজিদের নাম কোরআনে আছে। এই মসজিদে হারামে এমন একটা মসজিদ
যার দিকে তাকিয়ে ইচ্ছা প্রকাশ করার আগে আল্লাহ আপনার জীবনের গুনাহ মাফ করে দেয়। নবী বলেছে আমার উম্মতের দল, কাবা এমন একটা আল্লাহর ঘর, পৃথিবীর জমিনে মানুষের জন্য সর্বপ্রথম আল্লাহ তুলে আপনার এই ঘরটাকে আপনার তৈরি করেছে। আমার পূর্ববর্তী বক্তা আপনাদেরকে বলছিলেন সর্বপ্রথম মিনারকে তৈরি করেছে। আপনাদের জানা আছে আপনাদের এই মসজিদের শিলান্যাস সর্বপ্রথম কে করেছে? জানা আছে আপনাদের? আপনাদের এই মসজিদের শিলান্যাসটা কে করেছে? পৃথিবীর প্রথম মসজিদ আমি বলবো ইনশাআল্লাহ। আপনাদেরকে বললাম যে আপনাদের মসজিদের শিলান্যাস সর্বপ্রথম কে করেছে? পৃথিবীর প্রথম জুম্মা মসজিদ কি এবং জুম্মার পূর্ব নাম কি ছিল? আপনার বলে আছে এই কটা প্রশ্ন বলবো, তবে আপনার মসজিদে হারামের কথা বলছি। এই দুটো মসজিদের নাম আপনার মসজিদে আকসা আর মসজিদে আপনার বলে আছে হারাম। নবী বলেছে সলাতুহুম ফিল মসজিদিল হারাম, যে ব্যক্তি মসজিদে হারামে এক ওয়াক্ত নামাজ পড়বে, আমি রাসূলুল্লাহ বলছি তার আমল নামাতে মহান রব্বুল আলামিন বি মিয়াতি আলফি সালাতান, আল্লাহ আপনার 1 লক্ষ ওয়াক্তের সমান নেকি দান করবে। 1 লক্ষ ওয়াক্তের সমান নেকি পাওয়া যায় মসজিদে হারামে যদি 1 ওয়াক্ত নামাজ পড়া যায়। আর যে মসজিদকে নিয়ে এখন আপনার বলে আছে আপনার দাঙ্গা চলছে, ওই মসজিদটির নাম হলো মসজিদ আকসা। নবী বলেছে সলাতুহুম ফিল মসজিদিল আকসা, যে মসজিদে আকসাতে 1 ওয়াক্ত নামাজ পড়বে, আমি রাসূলুল্লাহ বলছি তার আমল নামাতে বি খামসিনা আলফি সালাতান, আল্লাহ তার আমল নামাতে 50,000 ওয়াক্তের সমান নেকি দান করবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটা মসজিদ হলো মসজিদে নববী, সেই মসজিদকে নবী আমার বলেছে আমার মসজিদ। নবী বলেছে সলাতুহুম ফিল মসজিদি, যে আমার মসজিদে 1 ওয়াক্ত নামাজ পড়বে তারও আমল নামাতে বি খামসিনা আলফি সালাতান, আল্লাহ 50,000 ওয়াক্তের সমান নেকি দান করবে। আর একটা মসজিদের নাম হলো মসজিদে কুবা, মক্কা আর আপনার মদিনার মিডিল টাইম পয়েন্টে আল্লাহর নবী 3 দিন যেখানে ছিলেন, সোমবার মঙ্গলবার বুধবার 5 ওয়াক্ত নামাজ যেখানে আপনার বলে হচ্ছে নবী বক্তিয়া নামাজের পড়েছিলেন, জুম্মার নামাজ যেখানে পড়েননি, ওইটা পৃথিবীর প্রথম আপনার বলে আছে ওক্তিয়া মসজিদ। ওই মসজিদটির নাম হলো কুবা। ওখানে 1 ওয়াক্ত নামাজ যদি কেউ পড়ে, নবী বলেছেন সলাতু ফিল মসজিদিল কুবা, যে মসজিদে কুবাতে 1 ওয়াক্ত নামাজ পড়বে কা উমরা, সে জানো আপনার একটা উমরা হজের নেকি অর্জন করলো। জোরে বলুন সুবহানাল্লাহ। তাই আপনাদেরকে বলছি বাপ, মসজিদের যেহেতু জালসা, নামাজ পড়েন মসজিদে, মসজিদকে ভালোবাসেন মহব্বত করেন। আল্লাহর নবী বলেছেন আমার উম্মতের দল রাজুলুন কালবুহুন মুআল্লাকুন ফিল মসজিদ, যার হৃদয় মসজিদের সঙ্গে লেগে যায়, আমি রাসূলুল্লাহ বলছি তার জায়গাটা হাসরের ময়দানে ভয়াবহ দিনে আল্লাহ খাস কোয়ার্টার এয়ার কন্ডিশন ব্যবস্থাপনা, তার নাম হলো আরশের আজিম, ওই আরশের নিচে আল্লাহ জায়গাটা দিবে। জোরে বলুন। যদি মসজিদের সঙ্গে সম্পর্ক হয়, জায়গা কোথায় হবে? আরশের নিচে হবে। অতএব মসজিদ আপনার ভালোবাসলে জালসাতে উপস্থিতি লাগবে না লাগবে না? জালসা শুনতে হবে না হবে না? মেলাতে দেখেন গা ঠেলা খেচ্ছে, প্রত্যেকটা জায়গাতে বলি ভাই জালসা দিলে মেলা দিবেন না, আর মেলা দিলে জালসা দিবেন না। কে বলেছে আপনাদেরকে 2-1 কাজ করতে? কেটা বলেছে? ইসলাম বলেছে। যেখানে হালাল আর হারাম এক জায়গায় জুড়ে দিচ্ছেন, মৌলবী মাওলানার আপনার কোনো বলে হচ্ছে ইজ্জত নাই, মাওলানাদেরকে আপনার পরামর্শ নেন না, মেলা জুড়ে দিলেন আর আপনারা বলে হচ্ছে জালসার ঐতিহ্য নষ্ট করে কত নারীর আপনার আঁচল ধরে টানে, কত আপনার নারীকে বেইজ্জত করা হচ্ছে, কত আপনার ছেলে এখান থেকে আপনার বলে হচ্ছে হারাম কাজ করছে, আর আপনার মেলা জুড়ে একবারে হাট বুঝাই করে মনে হচ্ছে মঙ্গলবারের হাট আজকে বসাইছেন। এ কাজ করে আপনারা বলে হচ্ছে ইসলামের উন্নতি হবে না। মেলা আগে বন্ধ করবেন, তারপর জালসা দেবেন, উন্নতি হবে। মেলা আগে বন্ধ করতে হবে। কমিটি বলছে কোন মৌলবীকে তুললেন? সব মৌলবী বলবে না, এই কথা বলতে পারবে না। কেন? এ কথা বলতে গেলে রুজির ব্যাপার আছে। যদি বলি যদি তাড়িয়ে দেয় মসজিদ থেকে, যদি বলি আপনার এলাকা থেকে তাড়িয়ে দেয়, যদি বলি মিলাদে না লাই, শোনেন ভাই আপনাকে হক কথা বলবো জাহান্নাম থেকে বাঁচানোর জন্য। আপনি জাহান্নামে যাবেন এটা আপনার বলা হচ্ছে আমি দাঁড়িয়ে থেকে শুনবো, এ কথা ইসলাম বলেনি। ইসলাম বলেছে একটাও যদি কোরআনের আয়াত তুমি জানো, একটাও যদি হাদিস তুমি জানো, সেটাও তুমি পৌঁছে দাও। এটা কি করতে হবে?
পৌঁছে দিতে হবে। অনেক কথা বললাম, ছোট মুখে বড় কথা, কিন্তু কথাটা যদিও বড় হয় কিন্তু কথাটা আমার না, যা বলেছি আল্লাহর বলেছি, যা বলেছি রসুল্লাহর বলেছি। অতএব বড় যিনি আপনার আল্লাহু আকবার, সবচাইতে বড় রসুল্লাহ, সবচাইতে আমাদের মাথার তাজ, তিনার কথা আমাদেরকে মেনে নিতে হবে। ঠিক না বে ঠিক বাপ? আল্লাহর কোরআন তেলাওয়াত করেছি। সূরাটির নাম সূরা আপনার ফুরকান, সূরা নাম্বার সূরাটির নাম সূরা আপনার জুমার, সূরা নাম্বার 39 আয়াত নাম্বার 41 এর কি অংশ মহান রাব্বুল আলামিন বললেন, ইন্না আনজালনা আলাইকাল কিতাবা লিন-নাসি বিল হক, উই হ্যাভ রিভিলড দিস বুক টু দি ইন ট্রুথ ফর ম্যানকাইন্ড। নিশ্চয় হাবিব আমি আল্লাহ আপনার উপর কোরআন পাঠিয়েছি মানুষের কল্যাণের জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। কোরআন কেন এসেছে? মানুষের কল্যাণের জন্য। কোরআন যদি পড়ে মানুষের কল্যাণ হবে। আল্লাহর কোরআনে কোনো ভুল আছে বাপ? জোরে বলেন ভুল আছে? জালিকাল কিতাবুল লা রাইবা ফি, ভুল তো দূরের কথা, সন্দেহর অবকাশ নেই। ওই আল্লাহর বাড়ি, ওই আল্লাহর কথা, লা তাবদিলা লিকালিমাতিল্লাহ, নো চেঞ্জ ক্যান দেয়ার বিন দ্য ওয়ার্ডস বি আল্লাহ, যে আল্লাহর কথার কোনো পরিবর্তন নাই। ওই আল্লাহর বাড়ি। ইফ ইউ রিড দ্য কোরআন, মুসলমান তুমি কোরআন পড়বে, ইউ উইল ফাইন্ড গুডনেস, তো তোমার নেকি হবে। আল্লাহর কোরআন যদি পড়তেও না পারো, আপনি পড়তে পারলেন না, আপনার হাতে টাইম নাই, তো টাচ দা কোরআন, কোরআনকে একটু স্পর্শ করেন, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবু আপনার নেকি হবে। ছুতেও যদি না পারেন, বাড়িতে কোরআন আছে, টাকের ওপরে তোলা, হাতে সময় হলো না, লুক অ্যাট দা কোরআন, কোরআনের দিকে তাকান, ইউ উইল ফাইন্ড গুডনেস, তবু আপনার নেকি হবে। আল্লাহর পবিত্র কোরআন, যাকে পড়লেও নেকি হয়, যাকে ধরলেও নেকি হয়, যাকে দেখলেও নেকি হয়, কারণ কোরআনই যে বার্নিং মিরাকল, কোরআন আল্লাহর জ্বলন্ত মজেজা। এই জন্য আপনার আমার উচিত হবে নিজে কোরআন পড়বো, অপরকে কোরআনের শিক্ষা দেব। আপনার কোরআন পড়তে হবে, বাচ্চাদের শিক্ষা দেন, বাচ্চাদেরকে কোরআন শিখান। ইফ ইউ টিচ ইওর সন দ্য নলেজ অফ দ্য কোরআন, আপনি আপনার ছেলে মেয়েকে কোরআনের জ্ঞান দেন, কোরআন উইল টিচ ইওর সন দ্য নলেজ অফ দ্য হোল অল, কোরআন আপনার ছেলে মেয়েকে সারা বিশ্বের জ্ঞান দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। আচ্ছা সুবহানাল্লাহ বলে গুনাহ হবে? হ্যাঁ, নেকি হবে? কটা হবে? 10টা। সারা জীবন পড়ে আসলাম, ওই আর মতোই হলো। আমরা 9-10 যখন পড়লাম, তো বলছে 7 খণ্ড রামায়ণ পড়ে সীতারামের কে? তো বলছে মা। তাহলে 7 খণ্ড রামায়ণ পড়ে সীতারামের মা আমাদের এই হলো। রানী তারাতে জীবনে কোনোদিন জালসা হয়নি, আজই হচ্ছে। আর সুবহানাল্লাহ কোনোদিন হয়নি, হয়েছে? পাল্লা পাল্লি দিয়ে জালসা হচ্ছে। ই পাড়া বলছে দিলে আমরা ও পাড়া দিব, টাকার কম আছে নাকি? তো সুবহানাল্লাহ এত হওয়ার পরে এতদিনে সুবহানাল্লাহর কটা ফজিলত বর্ণনা করতে পারলাম না। আর কোরআন শরীফের একটা অক্ষর বললে 10টা নাকি? কোরআন শরীফের একটা অক্ষর বললে কটা নাকি? 10টি নাকি? সুবহানাল্লাহতে আরবি বর্ণমালা আছে 9টা, তাহলে কটা হবে? যোগ করেন। 9-10 90টি ভুল হবে। ভালো করে শিখেন। কোরআন শরীফের একটা অক্ষর বললে 10টা নাকি। A+B তার হোল স্কয়ারের ফর্মুলা মুখস্থ করেন। কানা হাফেজের মতো কে কি বললে ওই শুনে থাকলে হবে না। একটা অক্ষরে 10টা নাকি। যটা অক্ষর পড়বেন তই 10-এ আপনার গুণ করে দেন। তাহলে সুবহানাল্লাহতে আরবি বর্ণমালা 9-10 90টি হবে। আলহামদুলিল্লাহ বললে 90টা, কারণ ওখানেও 9টা। আল্লাহু আকবার 80টা, ওখানে 8টা। বিসমিল্লাহির রহমানির রহিম বলবেন 190টা, কারণ ওখানে 19টা। না তো সব গড়সাট 10টা। আসলে 10টা না, 10টা অক্ষরে, কোনো বাক্যাংশে নয়। প্রত্যেকটা আপনার অক্ষরে 10টা নাকি দেওয়া হবে। তবে আর একটা জিনিস আপনাদের বলে দিই, কোরআন পড়ার চাইতে শোনাতে বেশি নাকি। জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। এ মশলাটা বা মুখস্থ করে বলে দেন না, মৌলভী সাহেব বলেছে পড়ার চাইতে শোনা বেশি, অতএব পড়ে লাভ কি? শুধু শুনে নিব, হ্যাঁ? আর পড়ার দরকার নাই, শুনে নিলে হয়ে গেল। মৌলভীরা বক্তব্য দিবে আর আমরা শুনবো, হাফেজেরা পড়বে আর আমরা শুনবো। এটা বলবেন না? বলবেন না? পড়ার চাইতে শোনাতে বেশি নাকি। কে বলছে? রাসূলুল্লাহ বলছেন। কোরআন যদি আপনি পড়েন আর আমি যদি কোরআন শুনি, তো পড়বে যে তার চাইতে শোনাতে বেশি নাকি। বলবেন হুজুর তা কি করে হয়? এত বড় হাফেজ সাহেব, এত বড় বক্তা সাহেব, আর আপনার বলা হচ্ছে উনি পড়বেন। অনেক ব্যক্তি বলে আমরা মূর্খ সূর্খ মানুষ, আপনারা হচ্ছেন আলিম উলামা। বলে না ভাই?
আপনার বলে কি বলে না, এই বলে আপনার কাটিয়ে দেয়। তো কোরআন পড়ার চাইতে শোনাতে বেশি নাকি? কেন বেশি নাকি? শুনে রেখে দেন, যিনি পড়তে জানেন, যিনি যে কোনো বিষয়ে যদি কোনো মাস্টার হয়, মাস্টারি দিক দিয়ে তার অহংকার হতে পারে না, হবে না? আপনাকে বলবে তোর মতো মূর্খ না গিরে, আমি একজন সার্ভিসম্যান। যদি কোনো ডাক্তার হয়, আপনি পেশেন্ট যদি হন, আপনাকে বলবে তোর মতো নয়, আমি একজন ডাক্তার বাবু। কোনো যদি উকিল হয়, সাধারণ আম পাবলিক যারা দুয়ারে আপনার আসবে, যারা আসামি হবে, তার কাছে তার অহংকার প্রকাশ পাবে। যদি কোনো মাওলানা হয়, মুক্তাদির কাছে আপনার মাওলানার অহংকার প্রকাশ পায়, বলে তোর মতো আমি মূর্খ নয়। হাফেজ যদি হয়, আমি তেলাওয়াত ভালো জানি। যদি মুফাসসির হয়, আমি আপনার ভালো ব্যাখ্যা করতে পারি। আমি যদি মুহাদ্দিস হই, আমি ভালো হাদিস বর্ণনা করতে পারি। আমি যদি বক্তা হই, আমি ভালো বক্তৃতা পারি। আমি যদি মুফতি হই, আমি বড় ফতোয়া দিতে পারি। এই অহংকার তার হতে পারে, সম্ভব আছে না নাই? হতে পারে। কিন্তু যিনি বক্তা না, মাওলানা না, হাফেজ না, কারি না, মাস্টার না, ডাক্তার না, অহংকার কোনো করার জায়গা আছে? অহংকার করবে কিলে? যে জিনিসটা নিয়ে করবে তার ভিতরে সেটা নাই, অতএব জ্ঞানের আলো নাই। এর জন্য অহংকার তো জ্ঞানেই হয় নাকি বলছেন? জ্ঞান যখন হবে তখন অহংকার হবে, কারণ জ্ঞান হলে টাকা সঞ্চয় করার একটা মাধ্যম হয়। অহংকার হতে পারে। এর জন্য আল্লাহ রাসূল বলেছেন, যিনি কোরআন পড়বে আর যিনি শুনবেন, পড়ার চাইতে শোনাই এই জন্য নাকি বেশি। যিনি শুনবেন আফসোসের সঙ্গে শুনবেন, আমিও যদি পড়তে পারতাম, আমিও যদি মাওলানা হতাম, আমিও যদি হাফেজ হতাম, আমিও যদি এরকম পারতাম, তার মনের মধ্যে এই আপনার আফসোসটা কাজ করবে। এর জন্য নবী বলেছে তার বেশি নাকি আপনার আমল নামায় হবে। তো বলছিলাম বাপ, পৃথিবীর জমিনে মুসলমান আমরা, ভদ্র সমাজ, আজ আপনাদের কাছে আমি যে কয়েকটি কথা আপনার বলছি, যে কোরআন বাচ্চাদের শিক্ষা দেন, কোরআন নিজে পড়ান। কারণ কোরআন যদি বাচ্চাদের শিক্ষা দেন, কোরআন উইল টিচ ইওর সন্তান আল অল। কোরআন আপনাকে সারা বিশ্বের জ্ঞান দিবে। জোরে বলুন সুবহানাল্লাহ। সারা বিশ্বের জ্ঞান কে দেবে? আল্লাহর কোরআন দেবে। আপনারা বলবেন হুজুর, সারা বিশ্বের জ্ঞান যদি কোরআনেই থাকে, তো মৌলবীরা মসজিদ যোগাচ্ছে কেন? হ্যাঁ, বলবে না? বলবে না? সারা বিশ্বের জ্ঞান কোরআনে যদি পাওয়া যায়, তাহলে মাওলানাদেরকে মসজিদ যোগানোর দরকার কেন? ওরা তো বড় বড় ফ্ল্যাটে থাকবে, ওরা তো এসি ঘরে, ঠান্ডা ঘরে থাকবে। এদের পরিণতি এটা কোনো বলতে পারে। আপনাদের প্রশ্ন আসবে, এটা আমি জানি, প্রশ্নটা স্বাভাবিক। তবে শোনেন, আমিও সমাধান সূত্র দিচ্ছি। আপনারা সবাই জানেন, ভূগোলের পাতা অন্তত পক্ষে যারা 3 ক্লাসে পড়েছে, ন্যূনতম যাদের জ্ঞান আছে তারাও দেখেছে, ভূগোলে একটা আপনার বারে হাতে বিদ্যা পাওয়া যায়, সেটাকে আপনার সমুদ্র বিদ্যা বলা হয়। যারা আপনার পড়েছেন সমুদ্র বিদ্যা নিয়ে, ভূবিদ্যা নিয়ে, জলবিদ্যা নিয়ে, যারা জীববিদ্যা নিয়ে, বিভিন্ন বিদ্যা নিয়ে দেখবেন পাবেন, তো আপনার বলে হাঁচর সমুদ্রের মাঝে আল্লাহ গভীর তলে, আটলান্টিক মহাসাগর 12,000 গভীর, প্রশান্ত মহাসাগরের গভীরতা 12,500। সেই গভীরে আল্লাহ পাক একটা আপনার জীবের জন্ম দেয়, নাম হলো তার ঝিনুক। যদিও আমরা এটাকে জীব আপনার বলবো কি বলবো না, অনেক পার্থক্য থাকতে পারে, কিন্তু শোনেন, তার জান আছে, সে চলতে পারে, সে চলতে পারে। দেখবেন আপনার বারে হাঁচে ঝিনুক যখন বাচ্চা প্রশমিত করে দেয়, তখন তার আপনার বারে হাঁচে খোলা হয়ে যায়, কিন্তু তার জান যখন থাকে দেখবেন হাঁটা চলা করে না, শামুক চলতে পারে, চলার শক্তি তাকে আল্লাহ দিয়েছে। ঝিনুকের মুখে জন্ম হয় মুক্তার দানা। কিসের দ্বারা তৈরি হয়? মুক্তার দানা। এটা আমরা ভূগোলে পড়েছি, আপনারা পড়েছেন। আচ্ছা, সমুদ্রে জন্ম হয়, এখানে সবাই তো এই বিদ্যাটা কম বেশি অর্জন করেছেন কিনা আপনারাও জানেন, আমিও জানি। আপনাদেরকে কালকে নিয়ে দীঘাতে নামাবো, সমুদ্র থেকে একটা ঝিনুকের মুখ থেকে মুক্তার দানা তুলে দিতে হবে। কেউ পারবেন? কেন পারবেন না? ভূগোল পড়েছেন, আপনার জানা আছে। আপনি জীববিদ্যা পড়েছেন, আপনার জানা আছে। জীবন বিজ্ঞান পড়েছেন, আপনার জানা আছে। তুলতে পারবেন
পারবেন না। বলে মতিউর রহমান এই জন্য পারবো না কারণ আমাদেরকে যদি আপনার সমুদ্র থেকে আপনার বলে আছে ওই মুক্তার দানা তুলতে হয় তাহলে স্পেশাল একটা কোটা করতে হবে। বলে কি কোটা? বলে ওটা হচ্ছে ডুবুরির কোটা। আপনি আমি যদি আপনার জলজাহাজে আপনার যাত্রা করি আর জলজাহাজ যদি পাল্টি খেয়ে যায়, হাত পা থুবড়ে যান বাঁচানোর জন্য কিনারা খুঁজবো না ডুববো? ডুব দিতে পারবো? কিনারা খুঁজবো। আমরা হলাম সেই রকম, আমরা কোরআন জানি, কোরআনের গভীরে নাই, সব ওপর ওপর সাঁতার কাটা ব্যক্তি। যদি কোরআন আপনার গভীর আপনার ভাবে পড়তো, যদি ডুবুরি হতো, তাহলে রিসার্চ গবেষণা করে কোরআন থেকে অনেক কিছু আবিষ্কার করতে সক্ষম হতো। পৃথিবীর আপনার বড় বড় বিজ্ঞানীরা আপনার বলতে বাধ্য হয়েছে যে কোরআন এত আপনার গভীর জ্ঞান, সারা বিশ্বের জ্ঞান আল্লাহ কোরআনে দিয়েছে। সর্বপ্রথম কোরআনের মঙ্গলবাদ যে আপনার করেছিলেন ভারতবর্ষের মাটিতে হিন্দু ধর্মাবলম্বী, নাম হলো তার গিরিশচন্দ্র সেন। মুসলমানদের আপনার কলমের ডোগায় কোন মৌলানার আপনার সক্ষম হয়নি কোরআন শরীফের একটা বঙ্গনুবাদ লিখতে। বাংলাদেশের মাটি থেকে সর্বপ্রথম কোরআনের বঙ্গনুবাদ তৈরি করলেন, নাম তার হলো গিরিশচন্দ্র সেন। ওনাকে জিজ্ঞাসা করা হলো হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ কোরআন, কোরআনের সংজ্ঞা কি আপনি বলেন? উনি বললেন কোরআন ইজ এ রিলিজিয়াস বুক ইন হুইচ আল্লাহ হ্যাজ গিভেন দ্য নলেজ অফ দ্য হোল ওয়ার্ল্ড। কোরআন এমন একটা ধর্মগ্রন্থ, সারা বিশ্বের জ্ঞান আল্লাহর কোরআনে আল্লাহ দিয়েছে। জোরে বলো সুবহানাল্লাহ। সারা বিশ্বের জ্ঞান কোরআনে পাওয়া যায়, কিন্তু এই কোরআন আপনার টাকে রাখা হয়। মুসলমান কোরআন পড়ে না। যদি কোরআন আপনার বেলা হাতে পড়তো তাহলে কোরআন থেকে অনেক কিছু আবিষ্কার করতে পারত। কোরআন এমন একটা ধর্মগ্রন্থ, কেউ যদি এর ভুল ধরার চেষ্টা করে তাহলে কোরআন আপনার ভুল ধরতে গেলেও আল্লাহর কোরআনকে কেউ যদি পড়ে আর এটা যদি তার বিশ্বাস থাকে, মহব্বত নিয়ে যদি পড়তে যায়, ইফ এনিওয়ান রিড দ্য কোরআন উইথ লাভ, মহব্বতে কেউ যদি কোরআন পড়ে তাহলে হিজ হার্ট মাস্ট বি চেঞ্জ, অবশ্যই তার হৃদয়ের পরিবর্তন হবেই তার হৃদয়ের পরিবর্তন। কিন্তু কোরআন কেমন করে পড়ে? কেউ বিনা উজুতে পড়ে, কেউ উজুতে পড়ে। সব থেকে মত পার্থক্য এখন আমাদের রানী তালাতে বেশি, ঠিক না বেটি? আগের দিনে এত ছিল না। চার দোকানে সব মুফতি সেজে বসে আছে। এক লাইন যদি ওকে বাংলা দেন, ইংরেজি বাদ দেন, আরবি বাদ দেন, ফার্সি বাদ দেন, উর্দু বাদ দেন, বাংলা যদি ওকে এক লাইন ঠিক করে পড়তে বলেন তো কোন জায়গাতে যে একার ওকার আছে তিনবার ভুল করবে, অথচ সেই হচ্ছে মুফতি সাহেব। কোন জায়গাতে দেখছি কোন মিস্ত্রি মুফতি, কোন জায়গাতে কোন ডাক্তার মুফতি, কোন জায়গাতে কোন চার দোকানের বেলা চার বেলা মুক্তি। আশ্চর্য ব্যাপার। ইসলাম মনে হচ্ছে একবার বাচ্চা আপনার খেলনা। ইসলাম অত খেলনা নয়। দায়িত্বের সঙ্গে ইসলাম আপনার ইসলামের কথা বলতে হবে। যারা পরিমাণে যদি তোমার আপনার ভুল হয়ে যায় তোমাকে হিসাব দিতে হবে। অত সহজ নাই ফতোয়া দেওয়া। আলিম ছাড়া বক্তৃতা দেওয়া হারাম। কি বললাম? আলিম ছাড়া, জ্ঞানী ছাড়া বক্তব্য দেওয়া হারাম। আর এখন চার দোকানে সব মুফতি সেজে বসে ফতুয়া দিচ্ছে। একজন আমাকে জিজ্ঞাসা করছে ভাটার কাছে, মানে হুজুর বেতের কয় রাকাত? আমি বলছি 3 রাকাত। বলছে 13 রাকাত তো আমি শুনেছি। লেও ঝামেলা, জীবনে কেউ শোনেনি তাই শুনেছ। বলছে কে বলেছে? তো বলছে মৌলানা বলেছে 13 রাকাতের কথা। এখন এই রকম যদি ভেজাল হয় তো কি করে বোঝানো যাবে? বুঝতে পেরেছেন? এর জন্য বলছি সচেতন হন। যদি না জানেন, যিনি জানেন তার কাছে জেনে নেন, সঠিক বার্তা পাবেন। আপনি যে আকীদায় বিশ্বাসী আমার কোনো যায় আসে না, কিন্তু কোরআন হাদিসে যেটা আছে ওটাই করেন, গুড়হামু করেন না। যেটা কোরআন হাদিসে আছে ওটা করেন, আপনার গুড়হামু। ইসলাম আপনার বলে আছে মেনে নিবে না। আল্লাহ রসুলের হাদিস এবং কোরআন যেটা বলবে সেটাতে ইসলাম আপনার বলে আছে প্রাধান্য দিবে। সেটাকে ইসলামের আপনার মত ও পথের আপনার পথ বলে গণ্য করবে। এটা আমরা মানবো কি মানবো না? এটাই আমরা মানবো। একবার দরুদ শরীফ পড়েন। আমি আপনাদেরকে কোরআনের উপরে আলোচনা আজকে আপনার শোনাই। কয়েকটি কথা, আমার কথা আবার সবাই শোনে না, অনেক আবার রাগ করে, বলে হচ্ছে একবার বিরোধী মৌলবী বলে ফেলে। কিন্তু হক কথা বলতে গেলে বিরোধী হোক আর আপনার পক্ষে হোক এটা বলে লাভ নাই। কারণ হক কথা বলতে হবে। আপনার জিহ্বাতে আপনার তালা মেরে কথা বললে হবে না, যেটা আছে সেটা বলতে হবে। হবে কি হবে না?
যেটা আছে ওটা বলতে হবে। কিছু আছে ডাবলু ডিলার, যেখানে যেমন দেখে সেখানে তেমন। গোলেমালে যাই যদিন, ইয়া করে আর খাবি কদিন, গোলেমালে যাই যদিন। আরে নাই তো করব না, আর আছে তো করব বাপের বেটা। নাই তো কেন করব? আমার বাপের নাম হচ্ছে তাহাসিন, কেউ যদি বলে তুমি আপনার বলে হচ্ছে আহাসিন বলো, মানবো? বাপ তাহাসিন, তাহাসিনই মানব, ঠিক না বে? ঠিক বা? হ্যাঁ, একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন मोहम्मद हरदम ज़बान से निकाला पाक नबी मोहम्मद हरदम ज़बान से निकाला शफीआना मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम। अल्लाहर कुरान আপনার মহব্বতে পড়েন, কোরআন নিয়ে কোনো মত পার্থক্য হবে না। কোরআনের আপনার বিদ্বেষপূর্ণ ভাবাপন্ন মনোভাব নিয়ে যাওয়া যাবে না। আল্লাহর কোরআনের যদি কেউ ভুল ধরতে চায়, আল্লাহর কোরআন আপনার তার কাছে আপনার সত্য বলে বিবেচিত হবে। বিশ্ববিখ্যাত পপ সঙ্গীত তারকা কার্টিস টিভি নাম শুনে থাকবেন। এই মেয়েটি পৃথিবীর জমিনে আপনার বলে হাঁচে, আপনার বলে হাঁচে নাচ করেছিল, জগৎ বিখ্যাত আপনার নাচ, আপনার নৃত্য গানে পপুলার হয়েছিল পৃথিবীর জমিনে। ইনি কোরআনকে অস্বীকার করে বলেছিল আল্লাহর কোরআন মুহাম্মাদের বাণী কোনো আল্লাহর বাণী নয়। আল্লাহ পৃথিবীর কোরআনে চ্যালেঞ্জ করেছে, আল্লাহর কোরআনের কোনো ভুল ধরতে না পেরে 7 বছর পরে আল্লাহর কোরআনের কাছে আত্মসমর্পণ করে বিশ্ব নবীর কালমা পড়ে মুসলমান হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে ইংল্যান্ডের লর্ড হেডলি নাম শুনে থাকবেন, ইনিও কোরআনের কাছে আত্মসমর্পণ করলেন। বিশ্ববিখ্যাত ইংল্যান্ডের নাম হলো ইংরেজ লেখক, তার আপনার নাম হলো একেইন। আল্লাহর কোরআনের কাছে আত্মসমর্পণ করলো বিশ্ববিখ্যাত আপনার ব্যক্তিত্ব, আপনার ব্রিটিশ সেনাবাহিনীর মেজর নাম হলো আব্দুল্লাহ বেটার ছবি। ইনিও কোরআনের ভুল ধরার চেষ্টা করেছিলেন, আল্লাহর কোরআনের ভুল ধরতে পারলেন না। কোরআনের আপনার ভুল ধরার সঙ্গে আপনার সঙ্গে কোরআনের ভুল ধরতে গিয়ে নিজের বড় সংশোধন করার পরে আল্লাহর কোরআনের কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হলেন বিশ্ববিখ্যাত আপনার বলে হয়েছে ইংরেজ মিশনারির প্রেসিডেন্ট নাম হলো আব্দুল্লাহ বেটার ছবি। ইনিও কোরআনের কাছে আত্মসমর্পণ করে আপনার মুসলমান হতে বাধ্য হলেন বিশ্ববিখ্যাত আপনার বলে হয়েছে আলেকজান্ডার লর্ড ব্রুন্টান, তিনিও আপনার কোরআনের কাছে আত্মসমর্পণ করলেন বিশ্ববিখ্যাত আপনার ইংল্যান্ডের আপনার অধ্যাপক নাম হলো বারবারা লেনসন, আল্লাহর কোরআনের কাছে আত্মসমর্পণ করলেন। ফ্রান্সের বিশ্ববিখ্যাত বিজ্ঞানী নাম হলো ডক্টর মরিস বুকাইলি, 1-2 বছর নয় 30টা বছর ধরে চেষ্টা চালিয়েছিলেন আল্লাহর কোরআনের ভুল ধরব, কিন্তু কোরআনের ভুল ধরা তো দূরের কথা, কোরআনের যার্রা পরিমাণে সন্দেহ খুঁজে পাইনি। পেয়েছে? পাইনি। আল্লাহর কোরআনের একটা আয়াতকে নিয়ে 30 বছর রিসার্চ করেছেন। কোন আয়াত জানা আছে আপনাদের? হ্যাঁ, জানা নাই? বলবো ইনশাল্লাহ। আল্লাহর কোরআনের ওই আয়াতটা হলো সূরা ইউনুস, সূরা ইউনুসের 92 নম্বর আয়াত। ওই আয়াতে যার কথা বলা হয়েছে সবাই তাকে কম বেশি চিনে, জানে, নাম জানে। ইন্টারন্যাশনাল কাফের, গোটা বিশ্বের লোক চিনে, এখনো তাকে জাল মাছের শুকরি করে আল্লাহ রেখে দিয়েছে। লোকটার নাম হলো ফেরাউন। লোকটির নাম কি? ফেরাউন। সেদিন সম্ভবত দিনাজপুরে জালসা গেছি, তো ব্যাটার নাম রেখেছে ফেরাউন। জিজ্ঞেস করলাম কেন? তো বলছে মৌলবীরা সবাই এসে ফেরাউনের নাম বলে, তো ওর জন্য ভাবলে আমি থেকে এই নামটা খুবই মনে হয় পপুলার হবে যে রেখে দিয়েছি। তার মানে মৌলবী সাহেবকে জিজ্ঞাসা করতে হয় না। সেদিনকে বেশি নুন চাতে নাম রেখেছে কি জানেন? বাম্পার।
নাম রেখেছে বাম্পার। তা আমি বললাম তো বাম্পার যখন আছে মানে এখন তো বাম্পার এই সব নাম রাখার লাগি মনে হয় এত বাম্পার নাকি? হ্যাঁ, 7টা করে লাগছে। হাই 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 হাই, নাম রাখে না মুসলমান, তাও জানে না যে কোন নাম রাখতে হবে, অথচ মুসলমানের পরিচয় দেয়। আমার বন্ধুগান পৃথিবীর জমিনে শুনে রেখে দেন, আল্লাহর আপনার বলে হয়েছে আপনার কোরআনের বন্ধন থেকে চলো, আপনার নাম হলো আপনার ডক্টর মরিস বুকাইলি। ওই পবিত্র কোরআনের সূরা আপনার ইউনুস আপনার 92 নম্বর আয়াত, আল্লাহ পবিত্র কোরআনে বলেছে ফালিয়াও মানুনাসিকা বিবাদানিকা লি তাকুনা লিমান খালফাকা আয়াতান। আমার আল্লাহ পাক বলে এ ফেরাউন, আমি তোমাকে পৃথিবীর জমিনে আপনার বলে হয়েছে মডেল করে রাখবো, আমি নিদর্শন বানালাম কিয়ামত পর্যন্ত। ফিরাউন কাফেরদের জন্য আমি আল্লাহ মডেল বানিয়ে দিলাম। কিয়ামত পর্যন্ত যারা দেয়ার ইজন্য আল্লাহ বলবে, আল্লাহ বলে কেউ নাই, যারা আল্লাহর অস্তিত্ব স্বীকার করবে না, যারা আল্লাহকে মানবে না, যারা আপনার কাফের হবে, যারা পৃথিবীর জমিনে আল্লাহর অস্তিত্ব স্বীকার করবে, যারা আপনার কোরআনের অস্তিত্ব স্বীকার করবে, আল্লাহ তাদের জন্য মডেল বানালেন। এই ফেরাউনকে দেখবি আর শিখবি। ফেরাউন আপনার বর্তমানে আছে মিশরের কায়রো শহর থেকে একটু দূরে, জায়গাটার নাম হলো তাজবিদ। ওই জায়গাটা একটা জাদুঘর তৈরি হয়েছে, নাম হলো জাদুঘরটার নাম রয়েল মমিজ। জাদুঘরটা তৈরি করেছেন যিনি বিশ্ববিখ্যাত বিজ্ঞানী, তিনি নাম হলো তার বিজ্ঞানী লরেট। জাদুঘরটা তৈরি হয়েছে 1898 খ্রিস্টাব্দে, বর্তমান চলছে 2023। আর 1898 খ্রিস্টাব্দে মাইনাস প্লাস করলে দাঁড়িয়ে যাবে 2000, আপনার 225 বছর। এই 225 বছর মিশরের কায়রো শহর থেকে দূরে এই তাজবিদ নামক এলাকায় জাদুঘরটা তৈরি হয়েছে। মমি করে ফেরাউনকে রাখা হলো। পৃথিবীর জমিনে আপনার ডক্টর মরিস বুকাইলি বলেছিল, আমরা ফেরাউনকে মমি করে রাখার কারণে আমরা ফেরাউনকে রেখেছি বিশ্ববাসীকে দেখাবো, আর আমরা বিজ্ঞানীরা কত আপনারা বলে হাঁচ শক্তিশালী, এটা দেখার পরে পৃথিবীর আপনার মানুষ বুঝতে পারবে। মুসলমানদের সৌদি আরব থেকে কয়েকজন ডাক্তার বলল, ও ডাক্তার মরিস বুকাইলি, তোমার ধারণাটা ভুল। আজ থেকে 225 বছর আগে এই ফেরাউনের লাশটা দেখার পরে তুমি মনে করছো এটা বিজ্ঞানের অবদান। না না, বিজ্ঞানের অবদান নাই। যেখানে বিজ্ঞানের চাকা বন্ধ হয়ে যায় সেখানে ইসলামের চাকা আরম্ভ হয়। জোরে বলুন সুবহানাল্লাহ। পৃথিবীর জমিনে তুমি মনে করো এটা বিজ্ঞানের অবদান, বিজ্ঞান মমি করে রেখেছে, পৃথিবীর বিজ্ঞান অবদান আপনার দিয়ে তাকে মমি করে রেখেছে, এটা কখনো হতে পারে না। আল্লাহর পবিত্র কোরআন দেখো, সূরাটির নাম সূরা ইউনুস, আয়াত নাম্বার 92-তে আমার আল্লাহ পাক চ্যালেঞ্জ করেছে ফেরাউন কিয়ামত পর্যন্ত থাকবে, কোনোদিন ফেরাউন গলবে না। ফেরাউন তাহলে মরা কত বছর হলো? আল্লাহর নবী মুসা কালিমুল্লাহর যুগের তিনি হচ্ছেন আপনার দুশমন। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহকে আপনার তাড়া করেছিল। আল্লাহর মুসা কালিমুল্লাহ যখন আপনার দরিয়া পার হয়ে চলে যাবে, আমার আল্লাহর হুকুম হয়ে গেল, হাবিব ওরে আমার কালিম তুমি এই দরিয়া পার হয়ে চলে যাও। আল্লাহ কেন পার হব? দুশমনেরা তোমাকে আক্রমণ করবে। আল্লাহর নবী মুসা কালিমুল্লাহ দরিয়া পার হয়ে চলে যাবে, আপনার দরিয়াতে নেমে গেল, সঙ্গপঙ্গ নিয়ে নামো। আল্লাহ পানিতে রাস্তা করে দিল। মুসা কালিমুল্লাহকে একটা লাঠি দিয়েছিলেন, ওই লাঠির দ্বারাতে আঘাত করলে আল্লাহ লাঠি দিয়ে পানি আপনার মিডিলে 2 ভাগে পাঁচির বানিয়ে দিল। এখন আপনার পাঁচির দিলে সংশয় হয়, কিন্তু আল্লাহ পাক বলে এক কালি ওরে আমার আপনার পয়গম্বর একবার আঘাত করো, আমি 2 ভাগে বিভক্ত করব। আল্লাহর মুসা কালিমুল্লাহ আঘাত করলেন 2 ভাগে, পাঁচিরের মতো হয়ে গেল, মিডিল দিয়ে রাস্তা হয়ে গেল। আল্লাহর কালিম নেমে পড়েছে, সঙ্গপাঙ্গ কি করবে? আল্লাহ তারা ডাক দিয়ে বলে, এ আমার কালিমুল্লাহ তুমি আপনার তোমার সঙ্গীকে নিয়ে চলে যাও। আল্লাহর আপনার বলে হাঁচা পয়গম্বর তিনি যখন পার হয়ে চলে যাবেন, তিনি যখন চলে যাচ্ছেন, আপনার ফেরাউন বলল যখন রাস্তা হয়েছে আর খাটনির দরকার নাই, বিনা খাটনিতে পরের রাস্তা বেয়ে চলে যাব। আল্লাহ বলছে এখানে বাকি কাজটা আমি সমাধান করব। পৃথিবীর জমিনে আল্লাহ পাক যাকে রাখে তাকে তো কেউ বাঁচাতে পারে না। পারে?
আরে কত খালা কালো গমালা তোমার শেখের বাজারে আসি কমা সুখের খেলা অন্য বুঝবে কি করে তোমার শেখের বাজারে কত খালা খালাও গমালা তোমার শেখের বাজারে আপন দোস্তকে বাঁচাবারে তাহারে দেখো রাস্তা হয় পা নির্ভে তাহারে আপন দোস্তকে বাঁচাবার তাহারে আরে পারে দেখো রাস্তা হয় পা নির্ভে তাহারে আরে দোস্ত বাঁচে দুশ্মন মারে খেলা পানির ভিতরে তোমার শেখের বাজারে কত খেলা খেলাও গমালা তোমার শেখের বাজারে আল্লাহ পাক হুকুম করলেন মুসা কালিমুল্লাহর সঙ্গে আল্লাহ কথা বলতেন এর জন্য টাইটেল হলো কালিমুল্লাহ কালিমুল্লাহ উনি তুর পাহাড়ে যেতেন কথা বলতেন আমাদের সব জায়গাতে টাওয়ার ধরে হ্যাঁ যেখানে জিওর টাওয়ার আছে সেখানে জিওর সার্ভিস ভালো যেখানে ভোটার টাওয়ার আছে সেখানে ভোটার সার্ভিস ভালো আর যেখানে নাই গত 2 দিন আগে আমি পূর্ণিয়া জেলাতে ছিলাম আপনার ওই ডালখোলা থেকে প্রায় 150 কিলোমিটার এমন হলো বাড়িতেও হয়রান যে মৌলবীকে মেরে ফেললো নাকি রে 2 দিন ধরে কোনো টাওয়ারের যোগাযোগ নাই ফোনই হয় না তো দিহাত হলে টাওয়ার ধরবে না আল্লাহ পাক টাওয়ার একটা ব্যবহার করেছিলেন ওই গাছটার নাম হচ্ছে খেজুরের গাছ কিসের গাছ কোরআন শরীফে আছে পবিত্র কোরআন উঠান ওই পবিত্র কোরআনে আছে মুসা কালিমুল্লাহ কান লাগিয়ে দিতেন মোবাইল কিসে ধরে কানে হ্যালো তো বলছে বলো তো আল্লাহর কালি মুসা কালিমুল্লাহ কান লাগাতেন তো গাছ থেকে আওয়াজ আসতো বলতে গাছ বলছে আমি আল্লাহ বলছি মুসা কালিমুল্লাহ তো গাছ কি আল্লাহ জোরে বলেন গাছ কি সৃষ্টি কিন্তু গাছের ভিতর থেকে কথা বের হতো তো মুসা কালিমুল্লাহ বলতে আল্লাহ বলো খুব শুনছি মুসা কালিমুল্লাহ কি বলতেন আমি শুনছি তো ওই তুর পাহাড়ে আপনার মুসা কালিমুল্লাহ কথা বলতেন এর জন্য ওর নামই টাইটেলই হলো কালিমুল্লাহ আল্লাহর কালি মুসা কালিমুল্লাহ যখন পার হয়ে যাচ্ছেন আপনার চলে গেলেন ফেরাউন বলছে যা দারুণ সুন্দর রাস্তা তো হয়ে গেছে আর চিন্তা নাই দলবলকে নিয়ে যেমনি নেমেছে আল্লাহ পাক বললেন পানি এখন তোর কাছ তুই কর এতক্ষণ আমি রাস্তা দিয়ে চার দরকার নাই পানি 2 দিকে লাগলো মুসা কালিমুল্লাহর দলবল পার হয়ে গেল ফেরাউন হাবুডুবু করে ওই পানিতে থাকলো কত বছর ছিল জানা আছে আনুমানিক আপনার 3200 বছর ফেরাউনের মরা হলো আজ থেকে আনুমানিক তাফসিরের কিতাবে বলা হচ্ছে 3400 বছর এদিকে 225 বাদ তাহলে আনুমানিক 3200 বছর আর পৃথিবীর বিজ্ঞানীরা বলে আর্দ্রতা বেশি থাকলে পচন বেশি হয় আর্দ্রতা থাকলে পচন বেশি হয় যদি আর্দ্রতা থাকে পচে যাবে যদি আপনার পানিতে রাখেন একটা লাশ যতক্ষণ না পচবে ওপরে থাকলে তার চাইতে কম সময় লাগবে আপনার বেশি সময় লাগবে কারণ পানিতে বেশি পচন হয় তাহলে পৃথিবীর জমিনে ফেরাউন থাকলো কত বছর তো বলছে আনুমানিক 3200 বছর 3200 বছর পানির ভিতরে থাকার পরে ফেরাউন মরল না কারণ এই চ্যালেঞ্জ আল্লাহ করেছে কোনো মূল্য নাই এর জন্য বলছে ফেরাউন শোন তোকে কিয়ামত পর্যন্ত জাল মাছের চুক্তি করে রাখবো সৌদি আরবের কয়েকজন ডাক্তার একত্রিত হয়ে ফেরাউনকে আপনার ফেরাউনের লাশের ব্যাপারে গ্যারান্টি দিল আল্লাহর কোরআনের একটা আয়াতের ভুম ধরে যে দেখাতে হবে আপনার এই জন্য ডক্টর মরিস বুকাইলি 30টা বছর আপনার প্রচেষ্টা চালিয়ে ব্যর্থ হওয়ার পর বলল না আল্লাহর কোরআন হচ্ছে অথেন্টিক গ্রন্থ আকাশের নিচে জমিনের উপর এর চাইতে নির্ভরযোগ্য অথেন্টিক গ্রন্থ আর পৃথিবীতে কোনো গ্রন্থ নয় অতএব এই গ্রন্থের উপর বিশ্বাস স্থাপন করে এই গ্রন্থ যার উপর পৃথিবীতে আল্লাহ অবতীর্ণ করেছে সেই মহানবীর কলমা পড়ে আপনার মুসলমান হয়ে গেলাম পড়ে নিলাম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জোরে বলুন সুবহানাল্লাহ আল্লাহর কোরআন বুকে ধারণ করুন পৃথিবীর জমিনে কোনো জায়গায় ভুল হবে না আল্লাহর কোরআন ধরলে জীবন আপনার ধন্য হবে
আল্লাহর কোরআন পড়বেন, জীবনের পরিবর্তন হবে। আল্লাহর কোরআন পড়ে মুসলমান। বর্তমান যুগে আর কোরআন পড়াপড়ি হয় না। সকালবেলাতে দেখতাম মা বোনরাও কোরআন পড়তো, ঠিক না বেঠিক বাবা? আর এখন বর্তমানে কোরআন নাই। বাসি মুখে যদি কোনো জিনিস পড়তে হয়, ওটার নাম হলো খবরের কাগজ। ভদ্র সমাজ সকালবেলায় উঠে এদের ঘুম ভাঙে 9টায়। মৌলবি মাওলানা মসজিদ টিকাতে হবে, তার জন্য ঘুম ভাঙে কটায়? 3টার সময়। আর যারা ভদ্র সমাজ এদের 9টার সময় ঘুম ভাঙে, আর সন্ধ্যা লাগে বেলা রাত্রি 12টায়, না হলে 1টায়। বাস্তব বলছি না বাস্তব? আমরা জালসা করে আসি বাড়ি, তো দেখেছি এখনো ঘুমায়নি, চলছে। কারণ লাস্ট খবর শুনে কাজা আদায় করছে সারাদিনের কাজা আদায় করে ঘুমাবে। শোনেন, পেপার পড়তে আমি নিষেধ করছি না, আপনি পেপার পড়ুন, পেপারের দরকার আছে, কিন্তু সব আগে যেটা পড়ার দরকার ছিল তার নাম হলো কোরআন। আগে আপনাকে কোরআন পড়তে হতো। নবী বলেছে, মান কারা আল কোরআন ওয়া আমিলা বিমা ফিহি উলবিসা ওয়ালিদাহু তাজান ইয়াউমাল কিয়ামাতি দাউহু আহসানু মিন দাউইশ শামস। যে ব্যক্তি পৃথিবীতে আপনার বলে আছে কোরআন, আপনার বলে আছে পড়ে, হ্যাঁ, যে ব্যক্তি আপনার কোরআন পড়বে আর ওর উপর আমল করবে, আল্লাহ পাক ওই ব্যক্তির পিতামাতার মাথার উপরে হাসরের ময়দানে নূরের টুপি পরাবে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর কোরআন পড়ুন। পৃথিবীর জমিনে কোরআন পড়তে হবে। কোরআন পড়লে সব পাওয়া যায়, সব পাওয়া যাবে কোরআনের ভিতরে। আপনাদের কাছে একটা আপনার বলে আছে আপডেট দিই, কোরআন আপনার এমন একটা বিশেষজ্ঞ গ্রন্থ, কোরআনকে বিশ্বাস করে যদি আপনি জীবন যাপন করেন, খোদার কসম করে বলি, আগুনে যদি পড়ে যান, বিশ্বাস রাখেন তো আগুন থেকে উদ্ধার পাবেন, যদি ভরসা থাকে। আর এই ঘটনা ঘটেছে, পানির ভিতরে পড়ে গেলে 80,000 মানুষ সব ধ্বংস হয়ে গেল, অথচ কোরআন বুকে নিয়ে উঠেছিল। এটার ঘটনা আছে। বাংলাদেশ থেকে একটা পার্শ্বে তার দেশ, নাম হলো তার পাকিস্তান। 2005 সালের ঘটনা। পেপারটার নাম হলো আনন্দবাজার। একটা কলম দিয়েছিল, সেখানে লেখা ছিল আল্লাহর কোরআন বুকে নিয়ে আপনার বলা হচ্ছে 17 দিন পরে পানির তল থেকে উঠলো। জোরে বলুন, কত বছর পরে? 17 বছর পরে। বক্তা চলে এসেছে। আল্লাহুম্মা মাওলানা মুহাম্মদ ওয়ালা আলে শহীদিনা মাওলানা মোহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মাদিন সাল্লি আলা মুহাম্মদ হরদম যাবা হাসন কালা পাক নামে মুহাম্মদ হরদম যাবা হাসন কালা শফিআনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। 2005 সালে পাকিস্তানের আপনার একটা ঘটনা আপনাদের জানিয়ে দিই মুসলমান। আল্লাহর আপনার বলে হয়েছে ভূমিকম্প মাঝে মাঝে হয়, দেখবেন কোন সময় আইলা আসে, কোন সময় ফনি আসে, কোন সময় সুনামি আসে, কোন সময় আপনার বলে হয়েছে আয়াস আসে, মাঝে মাঝে ভূমিকম্প আসে। আর আপনার বলে হয়েছে মুড়ি দিয়ে আল্লাহ পাক বান্দা বান্দিকে সোজা করে দেয়। পৃথিবীর জমিনে 2005 সালের ঘটনা বাবা। ওই পাকিস্তানের মাটিতে রমজান মাসের 2 তারিখ ছিল। রমজান মাসের আপনার সেহরি খাবার পর সারাদিন ক্লান্ত থাকার পরে মানুষেরা সন্ধ্যা যখন লেগে যায়, আপনার ইফতার করার পরে আল্লাহর আপনার রেজাবন্দি করার জন্য নামাজ পড়ার পরে আপনার ঢেকুর তুলে, ঠিক না বেঠে, একটু ঘোরাফেরার পরে তারাবিতে আপনার রওনা দিয়ে দেয়। এই রকম ঘটনা আমাদের দেখা যায়। আবার কেউ দেখবেন সারাদিনের ক্লান্তি সারার পর ইফতার হলো না, চুষতে চুষতে গোটা আপনার রাস্তা বেরিয়ে বেড়ায়। এ মুসলমান, আল্লাহর বান্দা,
এবং বান্দিরা আপনারা শুনে রেখে দেন, আল্লাহর বান্দা বান্দিরা একমাত্র আল্লাহর উপাসনা করবে, আল্লাহর আরাধনা করবে। আল্লাহর আপনার বান্দা বান্দিরা পাকিস্তানের মাটিতে আপনার ইবাদত বন্দিগি করে রোজদার আপনার যারা ছিল রমজান মাসে রোজা করার পরে আপনার ক্লান্ত হয়ে গেছে, ওইখানে আল্লাহর একজন বান্দি নাম হলো তার নাফিসা বেগম, মেয়েটার নাম হলো নাফিসা বেগম, উনিও আপনার আপনার রোজা রেখেছিলেন। রোজা রাখার পরে আপনার ঠিক যখন আপনার মাগরিবের আজান হয়ে গেল, ইফতার করলেন, মাগরিবের নামাজ পড়লেন, এশার নামাজের আগে পর্যন্ত আল্লাহর কোরআন খুলে দিয়ে আপনার মনে মনে চিন্তা করে বলে মা আল্লাহ যতক্ষণ আজান হবে না আমি ততক্ষণ পর্যন্ত কোরআনের তেলাওয়াত বন্ধ করব না। এশার আজান মসজিদে যখন হবে, কারণ আজান যখন হবে নবী বলেছে এ আমার উম্মত, উম্মতরা আজান হবার পর আমার উম্মতরা যদি বাড়িতে বসে আরাম করে, আজান শুনে মসজিদে যদি না আসে, আমি রাসূলুল্লাহর ইচ্ছা হয় বাড়িটা আগুন জ্বালিয়ে দিই, ইচ্ছা হয় আগুন জ্বালিয়ে পুড়িয়ে দিই। আর আজান দেওয়ার পরে ইমাম সাহেব দরজার কাছে ওয়েটিংয়ে থাকে, দেখি দুটা যদি আসে মুসল্লি নামাজ হবে, দুটো মুসল্লির জন্য ওয়েটিং করে। বড় আফসোসের কথা, মাঝে মাঝে শুক্রবারও হয় বেশি নাকি, হ্যাঁ বেশি যেগুলা হয় সেগুলো ধরেন হাইব্রিড, ওগুলানের কিছু নাই। কেন? ওকে যদি জিজ্ঞাসা করে নামাজ পড়তে জানেন তো বলছে না মৌলভী সাহেব আত্মাহাত পড়েছেন, তো বলে না বউটা বললো যে নামাজ না পড়লে তুই মুসলমান থাকবি না, তার জন্য এসেছি, মানে বইয়ের অত্যাচারে গেছে। ওকে জিজ্ঞাসা করেন তোর আধার কার্ডে ভুল আছে, বলে হ্যাঁ ছিল তো কবে ঠিক করলি? কেন? দুয়ারে সরকার বসেছিল। আর হুঁশ আছে আধার কার্ডে স্প্লিং ভুলে চলে, তাহলে দুয়ারে সরকার বসলে ঠিক করতে হবে। আর আত্মাহিয়াত যে সারা বছর ধরে পড়তে পারে না, ওটা জীবনে কোনোদিন ঠিক করলো না। ও ফাতিহা পড়তে পারে না, ঠিক করলো না। সূরা ইখলাস ভালো করে পড়তে পারে না, ঠিক করলো না। জুম্মার দিন গেছে, তাও আপনার এত কম্পিটিশন রে বাবারে। আবার কিছু মুরব্বী আছে, রাগ করেন না, জুম্মার দিন যদি হয় তা আমাকে একজন বলছে বলেছে কাজের দিনে শুক্রবার। আরে শুক্রবারের দিনে কাজ কে বলেছে? কাজের দিনে শুক্রবার, কাজের দিনে শুক্রবার না, আসলে শুক্রবারের দিনে কাজ। কাজের দিনে শুক্রবার কি করে? আপনি কাজ আপনার আইটেম করেছেন, হঠাৎ করে শুক্রবার চলে আসলো, এরকম হয়েছে না। আপনি শুক্রবারের দিনে কাজের আপনি ডেট করেছেন, তো আপনি যে বলছেন যে শুক্রবারের দিন, কাজের দিনে শুক্রবার, কাজ তো শুক্রবারের দিন ছিল না। কাজকে আপনি খাতা কলমে নির্দিষ্ট করেছেন এই দিনে শুক্রবার। যাওয়ার পরে দেখবেন আবার অনেক মুসল্লি আছে, রাগ করেন না ভাই, বাবা জীবন আপনাদের বলি, সারা আপনারা বলা হচ্ছে ফজর থেকে 11টা সাড়ে 11টা পর্যন্ত চার দোকানে বসে থাকে। আবার যখন মসজিদে দিল মুয়াজ্জিন আজান হবে, তখন চাচাকে ধরে রুখেকে দৌড়ছে। চাচা কোথায় যাবে? বলে ছাড়, মনে হচ্ছে কারগিলের যুদ্ধ করতেছে। কোথায় যাবে? টিবল দখল করে 2-4 বদনায় এমন করে ঢাললো, শীতের দিন চাচা জীবনে কোনোদিন লুঙ্গি ভিজাতে পারে না, এত স্পিরিট গোসল দিয়ে জামাটা নিয়ে কাঁধে নিয়ে দৌড়ছে। দৌড়তে দৌড়তে গিয়ে বারান্দা, জীবনে মসজিদ ঢুকতে পারে না। শুনে রেখে দেন, আল্লাহর ঘর মসজিদ, আল্লাহর ঘরে যাবেন কম্পিটিশন করেন। নবী বলেছে মানিল গাসলি ইয়াউমাল জুমাতি গোসলুল জানাবাতি সুম্মারাহা ফাঁকা আন্না মাকাররাবা বাদানাতান। নবী বলে আল্লাহর কোনো বান্দা যদি জুম্মার দিন ফরজ গোসলের মতো গোসল করবে, ফরজ গোসলে কোনো জায়গায় ভিজা আপনার শুকনো থাকে বাপ, সব জায়গাতে সুন্দরভাবে আপনার গোসল করে যদি 1 নম্বরে মসজিদে দীক্ষিত হয়, আমি রাসূলুল্লাহ বলছি তার আমল নামাতে আল্লাহ একটা পূর্ণ উট কুরবানি সব দিবে। জোরে বলো, কটা কুরবানির সব দিবে? একটা উট পূর্ণাঙ্গ কুরবানি সব পাওয়া যায়। যদি কোন আল্লাহর বান্দা আপনার বলা আছে পৃথিবীর জমিনে আপনার বলা আছে প্রচেষ্টা জ্বালিয়ে কম্পিটিশন করে 1 নম্বরে যদি ঢুকতে না পারে, সে যদি 2 নম্বর হয় তবুও ফাঁকা পড়বে না। নবী বলছে 1st, 2nd, 3rd থেকে 5ম নম্বর পর্যন্ত সিরিয়াল
আল্লাহর নবী বলেছেন আপনার মান্ডাহা ফিসাতি সানিয়াতি, আল্লাহর বান্দা যদি 2 নম্বরে মসজিদে যদি ফরজ গোসলের মতো গোসল করে ঢুকে, আমি রাসূলুল্লাহ বলছি ফাঁকা আন্নামা কাররাবা বাকারাতান, তার আমল নামাত আল্লাহ একজন একটা গাভী কোরবানির সব দিল। জোরে বলুন সুবহানাল্লাহ। যদি তাও না হতে পারে 3 নম্বর হন মান্ডাহা ফিসাতি সালিসাতি, আল্লাহর বান্দা যদি 3 নম্বর হয় ফাঁকা আন্নামা কাররাবা কাবসান আকরানন, সে যেন আল্লাহ রাস্তাতে একটা আপনার বলে আছে সিং বিশিষ্ট মেস কোরবানি করলো। তাও যদি সম্ভব না হয় 4 নম্বরে ঢোকেন মসজিদে মান্ডাহা ফিসাতি রাবিয়াতি, আল্লাহর বান্দা 4 নম্বর যদি হয় ফাঁকা আন্নামা কাররাবা দাজাজাতান, আল্লাহ তার আমল নামাতে একটা মোরগ কোরবানি দিবে। তাও যদি না হতে পারে 5 নম্বর যদি হন তাহলে একটা সান্ত্বনা পুরস্কার পাওয়া যাবে। যদি কুইজ প্রতিযোগিতাতে যান, আপনি যদি ফার্স্ট সেকেন্ড না হতে পারেন তো কলম দিয়েও কিছু দেয় না। আল্লাহর নবী বললেন সান্ত্বনা পুরস্কার মান্ডাহা ফিসাতিল খামিসাতি, কেউ যদি 5ম নাম্বার 5 নম্বরে হয়ে যায়, আমি রাসূলুল্লাহ বলছি ফাঁকা আন্নামা কাররাবা বাইজাতান, তার আমল নামাতে আল্লাহ একটা ডিম কোরবানির সব দিবে, সান্ত্বনা পুরস্কারও পাওয়া যাবে। কিন্তু মসজিদে না। আজান হচ্ছে পাকিস্তানের মসজিদে, সবাই আপনার বিভিন্ন কাজে ব্যস্ত হয়ে গেল। আল্লাহর বান্দি কোরআন খুলে দিল। আল্লাহর বান্দি পৃথিবীর জমিনে নামাজের পরে এশার আজান যতক্ষণ না হবে আল্লাহর কোরআন তেলাওয়াত বন্ধ হবে না। আল্লাহর কোরআন পড়তে হবে এই বলে নিয়াত করে কোরআন পড়তে লাগলো। মুসলমান আল্লাহর হুকুম হয়ে গেল। আল্লাহ যদি বলে কুন তো ফায়াকুন, হ বললে হয়ে যায়। আমার কমিউনিটি টাইম আছে, আমাকে বলেন না, আমাকে টাইম দেবেন সেভাবে তো আমি আচল বেরবো। হ্যাঁ 10 মিনিট তা আগে তো বলতে হবে। আরে বুঝলাম, ও কোনো ব্যাপার নাই। আমরা ধরেন আপনার 10 মিনিট যদি দেন তা আরো ভালো, যদি 5 মিনিট দেন আরো ভালো। কারণ আমাদের বক্তৃতা দিয়ে যে আপনার বলা হচ্ছে লালাই তো তা নয়, কালকেই যাবো দিনাজপুর। কিন্তু বক্তব্যের একটা মান মর্যাদা রাখতে হয়, যে একটা বিষয় ধরেছে তার একটা সময়ের ব্যাপার হয়, বুঝতে পেরেছেন? গল্প করা বক্তা আমরা না, টাইম পাস করাও বক্তা নাই। যে কথাটা বলবো দুটো কথা মূল্যবান বলবো, তবে আপনাদের ইচ্ছা। আলহামদুলিল্লাহ আমি আপনাদের কাছে শুধুমাত্র এই কয়েকটি কথা বলে শেষ করব। তবে 10টা ব্যক্তি 1000 টাকা করে দিয়েন আল্লাহর ঘর মসজিদের জন্য। আপনাদের কাছে হাত বাড়াবো। চাহার জন্য সময় দিতে হয়, হঠাৎ করে চাইলে হয় না, বুঝতে পেরেছেন? চাহার জন্য সময় লাগে। তো যাক, আপনাদের যেটা ভালো হলো সেটা করলেন। একবার দরুদ শরীফ পড়েন, আমি ঘটনা বলে 5 মিনিটে শেষ করে দেবো ইনশাল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ওই মেয়েটার নাম হলো নাফিসা বেগম। বলছিলাম বাবা, এই নাফিসা বেগম কোরআন খুললেন। আল্লাহর কোরআন 2005 সালের ঘটনা। খোদার কসম করে বলছি, মিথ্যা নয়। আমি আনন্দবাজার পত্রিকাতে দিকে দেখেছিলাম 2005 সালে হুকুম হয়ে গেল আল্লাহ ভূমিকম্প দিয়ে ওই পাকিস্তানের বুকে 5000 10,000 আপনার বলে আছে মানুষ মারা যায়নি। আনন্দবাজার পত্রিকাতে আপনার দিয়েছিল 80,000 মানুষ ওই পাকিস্তানের ভূমিকম্পের কবলে পড়ে অতল পানির তলে তলিয়ে গেল। 80,000 মানুষ মারা গেল। সকালবেলা সাংবাদিকদের মাধ্যমে গোটা বিশ্বব্যাপী খবরকে আপনার বলে আছে ভাইরাল করা হলো। পাকিস্তানের তদানীন্তন সরকার ছিলেন যিনি, নাম হলো তার মিস্টার মোশাররফ হোসেন। হাহাকার করে কাঁদতে লাগলেন।
এত বড় আপনার খোদা প্রদত্ত আযাব আমার পাকিস্তানের মাটিতে দিল। সবাই আপনার সব দেশের প্রধানমন্ত্রীরা যে ভাবে পারল সাহায্য করলো আর বলল তোমাকে এত বড় কঠিন পরীক্ষার মুখে করেছে, তবে যদি কেউ মাটির তলে পড়ে মারা যায় শুনে রেখে দেন, আফসোস করবেন না। নবী আমার বলেছে আল্লাহ রাস্তায় শহীদ হওয়া ছাড়া 7 শ্রেণীর মানুষকে আমার আল্লাহ শহীদের দরজা দেয়। এক শ্রেণীর মানুষের নাম হলো নবী আমার বলেছে, এ আমার সাহাবারা আল্লাহ আপনারা বলে হয়েছে মাতুনা শহীদুন, আল্লাহর কোনো বান্দা বান্দি মহামারীতে যদি মারা যায় আল্লাহ শাহাদাতের দরজা দিবে। হঠাৎ করে মহামারী হলো, করোনা হলো, প্যারালাইসিস হলো, বিভিন্ন যদি আপনার মহামারীর কারণে আল্লাহর বান্দা বান্দি মারা যায়, নবী বলেছে শাহাদাতের দরজা পাবে। 2 নাম্বার বিশ্ব নবী বলেন, এ আমার সাহাবারা যদি আল্লাহর কোনো বান্দা বান্দি আল হারিকো যদি পানিতে ডুবে মারা যায়, আমি রাসূলুল্লাহ বলে দিলাম তার জন্য শাহাদাতের মাকাম, উচ্চ মাকাম জান্নাতুল ফিরদাউস আমার আল্লাহ দান করবে। 3 নাম্বার কাকে দান করবে? আল্লাহর নবী বলে সাহাবারা সাহিবি বি জানবি, আপনার বিশ্ব নবী আমার বলেন ওই ব্যক্তি পৃথিবীর জমিনে যিনি আপনার বনে হয়েছে মহামারীতে মারা গেল, পক্ষাঘাতে মারা গেল, প্যারালাইসিসে মারা গেল, তিনাকে আল্লাহ জান্নাত আপনার জান্নাতের উচ্চ মাকাম শহীদের দরজা দিয়ে আপনার বনে হয়েছে পৃথিবীর জমিনে ওকেও আল্লাহ পাক জান্নাতুল ফিরদাউস দিবে। 4 নাম্বার বিশ্ব নবী বলেন আল হারিকি, যিনি আপনার বলে হয়েছে আগুনে পড়ে মারা যাবে আল্লাহ তাকেও শহীদের মর্যাদা দিবে। মুসলমান কত বলবো? আপনার 5 নাম্বার যাকে বলা হয়েছে নবী বলেছে রাস্তায় যদি কেউ চাপা পড়ে মারা যায়, রাস্তায় চাপা পড়ে মারা গেল, দেওয়ালে চাপা পড়ে মারা গেল, আল্লাহ শহীদের দরজা দিবে। কোনো ব্যক্তি যদি পৃথিবীর জমিনে আপনার বলে হয়েছে আপনার বাচ্চা দিতে গিয়ে কোনো মা যদি আপনার প্রসব বেদনায় যদি ছটফট করতে করতে আপনার মারা যায়, তাকেও আল্লাহ শহীদের দরজা দান করবে। তাই পানিতে ডুবে আপনার বলে হয়েছে 80,000 মানুষ যখন মারা গেল সময় হাহাকার হলো। ত্রাণকে আপনার শিবির চালিয়ে আপনার দীর্ঘ 17 দিন ধরে ত্রাণ শিবির চালিয়েছিল। 17 দিন ধরে মানুষদেরকে ডেড বডি তোলা হয়, একটাও জিন্দা মানুষ তোলেনি। 17 দিন পরে আসরের নামাজের পরে একটা মহিলাকে তোলা হলো, মহিলাটার নাম হলো নাফিসা বেগম। তবে মহিলাটা মরা নাই, আল্লাহর কোরআন আপনার বুকে নিয়ে মেয়েটা উঠেছিল নাফিসা বেগম। ডাক্তাররা অবাক হয়ে গেল, হাইরান পেরেশান হয়ে গেল। পাকিস্তানের মেডিকেলে ভর্তি করা হলো, ট্রিটমেন্টের জন্য স্যালাইন দেওয়া হলো। মেয়েটা বলে এ ডাক্তার বাবুরা আমাকে স্যালাইনের লাগবে না, আমার স্যালাইনের প্রয়োজন নাই, ট্রিটমেন্টের দরকার নাই। আমি কোরআন পড়ছিলাম আর নিয়াত করেছিলাম আসো আপনার মাগরিবের নামাজের পরে আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করেছি, এসার আজান যতক্ষণ মসজিদে না হবে আমি আল্লাহর কোরআনের তেলাওয়াত বন্ধ হবে না। আমাকে তুললে কারা? আমি তো এখনো কোরআন তেলাওয়াত করছিলাম। ডাক্তাররা বলছে তুমি অবাক হয়েছ, তুমি পাগলা হয়েছ। বলে কেন? বলে 80,000 মানুষকে জিসিপি দিয়ে আপনার বলে হচ্ছে মাটি টেনে মাটি দেওয়া হলো, গোটা মানুষ হাহাকার, চতুর্দিকে কান্নার রোল ছড়ে গেছে, আর তুমি বলছো কোরআন পড়ছে। বলে ডাক্তার বাবু আপনি বলছেন আপনার 17 দিন, বলে না, বিজ্ঞানী আপনার বলেছে একজন সুস্থ মানুষকে যদি 9 দিন আবদ্ধ করে খানা পানি বন্ধ করেন, আপনার বলে হয়েছে লাইফ সায়েন্স বলছে, বিজ্ঞান বলছে সে মানুষটা মারা যেতে পারে। যদি একজন বাচ্চাকে দুগ্ধপোষ্য 2 বছর পর্যন্ত যদি 3 দিন খাবার না দেন, পানি যদি না দেন, দুগ্ধ পান করতে যদি না দেন, প্রাণনাশ হতে পারে। কিন্তু বিজ্ঞান তোমার আপনার চাকা যেখানে বন্ধ, কোরআনের চাকা সেখানে শুরু। কোরআন বলছে আপনার 17 দিন পরে আপনার তোমাকে জিন্দা রাখলাম। এই যে ফিলিস্তিনের মাটিতে দেখছিলেন আপনার 17 দিন পরে একটা বৃদ্ধ মানুষকে তোলা হয়েছে, জিন্দা, ঘর চাপা পড়েছিল, যেখানে খাবার ছিল না, পানি ছিল না। আল্লাহর কোরআন বলছে আমি আপনার বলা হচ্ছে যাকে রাখি তাকে কেউ মারতে পারে না, আর যাকে মারবো কেউ রাখতে পারে না। হায়াতের মালিক আল্লাহ, আপনার মওতের মালিক আল্লাহ। ফিলিস্তিনের মাটিতে সেই রকমই ঘটনা ঘটেছিল। তাই আপনার পাকিস্তানে নাফিসা বেগম বললেন আমি আল্লাহর কোরআন পড়ছিলাম, রমজান মাসে রোজা রেখে ইফতার করার পরে মাগরিবের নামাজ পড়ে আল্লাহর কোরআন তেলাওয়াত শুরু করেছি। এখনো কোরআন তেলাওয়াত আপনার সমাপ্ত হয়নি, আর আপনার আজানও শুনতে পাইনি। এখন আমাকে কে ডাক দিল আর কে আপনার ট্রিটমেন্ট করার জন্য হাসপাতালে ভর্তি করলো?
সেই দিন আপনার ডাক্তার অবাক হয়েছিল এবং বলেছিল আল্লাহর কোরআন এত শক্তিশালী, এটা আগে জানতাম না যে কোরআন বুকে ধারণ করলে আল্লাহ পানির তলেও বিজীবিত করতে পারে। এটা আপনার বলে হচ্ছে কোরআনের পাওয়ার। মুসলমান কোরআন ধরতে হবে, কোরআন পড়তে হবে, কোরআন রিসার্চ গবেষণা করতে হবে, কোরআনের ওপর আমল করে জীবন যাপন করতে হবে। এই কোরআন অনুযায়ী যদি পৃথিবীতে জীবন যাপন করেন আপনার ইহজগৎ মঙ্গল পরজগৎ মঙ্গল হবে। কারণ ইসলাম ধর্ম হলো পৃথিবীর সব চাইতে আপনার বলে হচ্ছে অথেন্টিক ধর্ম। এই ধর্মের ওপরে পৃথিবীর মানুষ আপনার বলে হচ্ছে সবাই রিসার্চ গবেষণা করে আপনার আস্তে আস্তে মুসলমানের জনসংখ্যা বাড়াচ্ছে। অতএব কিয়ামত পর্যন্ত যদি পৃথিবীতে আপনারা বলে হচ্ছে কোনো জাতি টিকে থাকতে পারে তার নাম হবে ইসলাম। কারণ ইসলামকে কেউ মিটিয়ে দিতে পারে না। এর জন্য আজ থেকে প্রায় 100 আপনার বলে হচ্ছে আনুমানিক আপনার বলে হচ্ছে 28 বছর বা 29 বছর আগে একটা গ্রন্থ রচনা হয়েছে, নাম দিয়েছেন আপনার জেনুইন ইসলাম ভলিউম নাম্বার 1। তার ভিতরে জেনুইন ইসলামের ভলিউম নাম্বার 1-এ পৃষ্ঠা নাম্বার 70 থেকে 72 ওঠাবেন। লোকটির নাম জর্জ বার্নার্ড শো। উনি বললেন ইফ এনি রিলিজন হ্যাড দ্য চান্স অফ রুলিং ওভার ইংল্যান্ড ইউরোপ ইন দ্য নেক্সট 100 ইয়ার্স ইট ক্যান অনলি বি ইসলাম। আগামী 100 বছরের মধ্যে গোটা আপনার ইউরোপ মহাদেশকে নয়, গোটা আপনার বলে হচ্ছে ইংল্যান্ডকে নয়, সমগ্র আপনার বলে হচ্ছে ইউরোপের মাটিতে যে ধর্মের আপনার আধিপত্য বিস্তার হবে তার নাম হবে ইসলাম। জোরে বলুন সুবহানাল্লাহ। একমাত্র ইসলাম হবে। কারণ ইসলামের আদর্শ যিনি সব চাইতে বেশি জানেন আর প্রচার করেছেন তিনি আমার মতো মাওলানা নাই, সবার উপরে সবার আলা তিনি হচ্ছেন আমাদের রাসূলুল্লাহ। তার জন্য তো শ্রীমতী ইন্দিরা গান্ধী 1982 সালে দিল্লির পার্লামেন্টে বক্তৃতা করতে গিয়ে বাধ্য হয়েছিলেন বলতে, বলে মোহাম্মদ রাসূলুল্লাহ নট অনলি ফাউন্ডেড এ নিউ রিলিজন বাট অলসো এস্টাবলিশ এ পলিটি। মোহাম্মদ শুধুমাত্র মুসলমানদের নেতা নয়, সমগ্র মানব জাতির জন্য লিডার। জোরে বলুন সুবহানাল্লাহ। পিসি রামস্বামীর নামে শুনে থাকবেন। পিসি রামস্বামী আমেরিকা গেছিলেন, আমেরিকার আপনার শিকাগো শহরে গেছিলেন। তো আপনার বলা হচ্ছে সেখানে 1944 সালে 22শে ডিসেম্বর একটা বক্তৃতা করেছিলেন। সেটা স্টার টাইমস পত্রিকায় প্রকাশিত হয়েছে, স্টার টাইমস পত্রিকায় দিয়েছে। এখানে তিনি বলেছিলেন, হে জগৎবাসীরা, আই রিগার্ড অ্যান্ড অল থিঙ্কিং ম্যান রিকগনাইজ, আমি এবং সমস্ত চিন্তাশীল ব্যক্তিরা এটা নির্দ্বিধায় বিশ্বাস করে ইসলাম অ্যাজ অ্যান অনলি ওয়ান ডেমোক্রেটিক ফেথ, ইসলাম একমাত্র গণতান্ত্রিক ধর্ম দ্যাট ইজ ফাংশনিং ইন দ্য ওয়ার্ল্ড টুডে। আজও বর্তমানে ইসলামের অবদান চলছে, চলবে। জোরে বলুন মুসলমান। আমার টাইম শেষ, আপনাদেরকে বিরক্ত করব না। আপনাদের মনোনীত, আপনাদের নির্বাচিত, আপনাদের পছন্দনীয় বক্তা, প্রধান বক্তা চলে এসেছেন। উনি আপনাদের কাছে কোরআন হাদিসের আলোচনা করবেন, আপনারা শুনবেন। তবে আমি আপনাদের কাছে 1000 টাকা করে 10টা আল্লাহর বান্দা বান্দির কাছে চাইবো। একটু হাতটা বাড়াতে পারবেন? কোন আল্লাহর বান্দা আছে? হ্যাঁ, কথায় আছে চ্যারিটি বিগিনস অ্যাট হোম, নিজের থেকে শুরু করো।